কর্মচারী কানতে কানতে আইয়ুব নবীর সামনে এসে বলে, নবী গো, কেমনে বলি আপনার সামনে, এত বড় ক্ষতি হয়ে গেছে, আমার শরীর কাঁপতেছে, আপনার সামনে কেমনে বর্ণনা করি, এত বড় ক্ষতি হয়ে গেল। আইয়ুব নবী বলে, বলো ঘটনা কি? বলে, নবী গো, একটা বাতাস আইসা সমস্ত উটগুলারে মাইরা ফলাইছে, সব মারা গেছে। আইয়ুব নবী বিন্দু পরিমাণ আহু শব্দ করলেন না, একটা কথাই বললেন, আমার মালিকের দেওয়া সম্পদ মালিক নিয়ে গেছে, আমার কোনো আফসোস নেই। আল্লাহ ভাই, শয়তান দেখছো? দেখছি, আরো বাকি রয়েছে। এবার আইয়ুব নবীর ছিল বেড়ার বকরির বিশাল একটা পাল ছিল, বাতাস দিয়া সব মেরে লেছে। বেড়া বকরির যিনি দেখাশোনা করত, এই লোক আইয়ুব নবীর সামনে এসে কান্না শুরু করছে আর বলে, পয়গম্বর, কেমনে বলি, এত বিশাল ক্ষতি হয়ে গেছে, সমস্ত বেড়া বকরি নিমিষের ভিতরে মারা গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে, আমার মালিক আমারে পরীক্ষা করতেছে। আইয়ুব নবী বলে, আমি আমার মালিকের উপরে অসন্তুষ্ট না, আমি আমার মালিকের উপরে সন্তুষ্ট, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আমার কোন আফসোস নাই। শয়তান কয়, কারণটা কি? আরো খেলা রয়ে গেছে। শয়তান এবার যত কৃষি কাজ ছিল, যত জমি ছিল, সব জমির মধ্যে বিভিন্ন ধরনের পোক লাগাইয়া সব মেরে বলেছে, ফসল সব নষ্ট করে দিছে। কৃষকরা নবীর কাছে খাইটা বলে, সব ফসল নষ্ট হয়ে গেছে পয়গম্বর, এখন আমরা খাবো কি, চলবো কি? আল্লাহর পয়গম্বর বলে, টেনশন করার কোনো কারণ নাই, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, যেই পরিমাণ মজুদ আছে আমরা আরো 3 বছর এমনি খাইতে পারবো। সুবহানাল্লাহ, গোডাউনে যেই পরিমাণ মাল আছে 3 বছর খাইতে পারবো। এই কথা আবার শয়তানে শুনে লাইছে। শয়তানে গিয়া গোডাউনের মধ্যে আগুন লাগাই দিছে, আগুন লাগাইয়া 3 বছরের খাবার সব নষ্ট করে দিছে। চিন্তা করেন কি পরিমাণ খারাপ। আইয়ুব নবীর কাছে বলে, হযরত, আমরা তো বলছিলেন যে 3 বছর আমরা যে কোনো ভাবে চলতে পারবো, গোডাউনে আগুন লেগেছে, আমরা কি উপায় হবে? একের পর এক আইয়ুব নবীর উপরে মুসিবত শুরু হয়েছে, পরীক্ষা। হ্যাঁ যুবক বাপ, এই পৃথিবীতে আল্লাহ নবী রাসূলকে পরীক্ষা থেকে রেহাই দেয় নাই, আর তুমি আর আমি পরীক্ষা ছাড়া বাস করব? কথা কই না দেই। নবী রাসূলদের কোনো গুনাহ ছিল? কথা হয় না। আমাদের আকীদা কোন নবী রাসূলের গুনাহ নাই, তারা নিষ্পাপ। নিষ্পাপ নবীদের আমার মালিক পরীক্ষা করছে গো। পরীক্ষা ছাড়া আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। আইয়ুব নবীর উপরে একটার পর একটা পরীক্ষা শুরু হয়ে গেল। সমস্ত বেড়া বকরি শেষ, গোডাউন শেষ, এরপর আইয়ুব নবী বিন্দু পরিমাণ চেহারা কালা করে নাই। শয়তান চিন্তায় পড়ে গেছে, মালের উপর দিয়ে যুদ্ধ করলাম, আইয়ুব নবী তো চেহারা মলিন পড়ে না। এবার শয়তান সিদ্ধান্ত নিছে, জানের উপর দিয়ে অ্যাকশন চালাবো। আইয়ুব আলাইহিস সালামের 14টা ছেলে সন্তান ছিল। কতটা? বিবি ছিল 4টা, ছেলে সন্তান ছিল 14টা। একটা ঘরে বৈশাখ পড়তেছিল, শয়তান একটা দেয়ালে ধাক্কা মেরে সবগুলি সন্তানকে একসাথে মেরে ফেলেছে। বলুন, আপনার সব ছেলে যদি মুহূর্তের ভিতরেই মারা যায়, আপনি সহ্য করতে পারবেন? কথা কয় না। আইয়ুব নবীর কাছে খবর আসছে, নবী গো, আপনার 14টা সন্তান এই মুহূর্তে মারা গেছে। আইয়ুব নবী একটা সেকেন্ডের জন্য মন খারাপ করে নাই, আল্লাহর দিকে তাকায়া বলে, মালিক, আমি আপনার উপরে সন্তুষ্ট, আপনার দেওয়া মাল আপনি নিয়ে গেছেন, আমার কোনো আফসোস নেই। শয়তান তো পাগলের মতো হয়ে গেছে, কোনোভাবেই থামাইতে পারতেছে না। শেষে আইয়ুব নবীর শরীরের মধ্যে এক ধরনের বাতাস ছাড়ছে, যার কারণে শরীরের মধ্যে গোটা গাড়ি বাড়িছে, বসন্তের মতো শরীরে বাহির হয়েছে। এখান থেকে পুষ জন্মা শরীরে পছন্দ হচ্ছে। 4 জন বিবি ছিল, কয়জন? 4 জন বিবির
মধ্যে তিনজন বিবি দুর্গন্ধ টিকতে না পেরে তিনজন বিবি আইয়ুব নবীরে ছেড়ে চলে গেছে। এই জন্য অনেক বউগুলি হইল সুবিধাবাদী জিন্দাবাদ। বাস্তব না বাস্তব? জামাইয়ের যতদিন খামাই থাকে, টাকা যতদিন আছে ভালোবাসা ততদিন আছে, টাকা নাই তো ভালোবাসা জানালা দিয়া পালায়। সবার কথা বলি না, ইল্লা মাশাআল্লাহ এখনো ভালো মেয়েরা আছে না নেই? কিন্তু এমন মহিলা আছে স্বামীর সুখের সময়ে তাকে, স্বামীর দুঃখের সময় তারে পাওয়া যায় না। আইয়ুব নবীর চারজন বিবির মধ্যে তিনজন বিবি যখন দেখলো আইয়ুব নবীর চেহারা নষ্ট হয়ে গেছে, শরীরের মধ্যে দুর্গন্ধ, তিনজন বিবি একে একে চলে গেল। একজন বিবির সাথে ছিল, তার নাম হলো বিবি রহিমা। বিবি রহিমার ইতিহাস হলো ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ। আপনারা বাড়ি গিয়া হইবেন, আপনারা যেভাবে মুর্দা আমার বসাইছেন একটা গুরুস্থানের মাঝখানে, আওয়াজ শুনেননি শেষ মাথা পর্যন্ত, কথা কই না এখানে মাতামাতি করতে হইব। আমি আওয়াজ না পেলে আওয়াজ দিব কেমন? বলো নাম কি ছিল? রহিমা। কার মেয়ে ছিল? কার? ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে, মানে নাতি, নাতনি, নাতনি। ইউসুফ নবী কেমন সুন্দর ছিল, পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর আল্লাহ দিছে। ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে, মেয়েটা কেমন সুন্দর হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সুন্দরী হবে এটা ওয়াসফিরে বোঝার লাগবে না। কিন্তু আইয়ুব নবীর পিছু ছাড়ছে না। এজন্য একটা কথা আছে, জাতের মেয়ে খালো ভালো, নদীর পানি গুলাও ভালো। ওই যে পয়গম্বরের বংশধর, এই জন্য স্বামী ছেড়ে গেছে না। কিন্তু বাকি তিনজন দুর্গন্ধের কারণে স্বামী ছেড়ে গেছে। আইয়ুব নবী বলে, রহিমা একে একে তিনজন বিবি চলে যাওয়ার পরে তুমি কেন আমার পাশে বসে রইছ? তোমার নাকি কি দুর্গন্ধ লাগে না? তোমার কি কষ্ট লাগে না? তোমার কি বিরক্ত লাগে না? রহিমা বলে, প্রাণের স্বামী, আপনি দেশের বাদশা ছিলেন বাদশা, আমি বাদশার বউ ছিলাম, রানী ছিলাম, রানী। আপনার সুখের সময় আমি ছিলাম, এখন আপনার দুঃখের সময় যদি আমি চলে যাই, আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। আমি আপনার পিছু ছাড়ব না। আইয়ুব নবী বারবার বলছে, রহিমা তুমি চলে যাও, এই দুর্গন্ধে টিকতে পারবা না। এরপর রহিমা যায় নাই। শয়তান চিন্তায় পড়ে গেল, কি করা যায়? গোটা এলাকার মানুষকে শয়তান জানায়া দিছে আইয়ুবের শরীরে এমন রোগ হইছে, এটার বাতাস যার শরীরে লাগবে সেই মারা যাবে, এই রোগে আক্রান্ত হবে। এটা একটা ভাইরাস। গ্রামের মানুষ গেছে কিপকা, দেশের বাদশা ছিল। গ্রামের মানুষ কয়, আইয়ুব নবী আপনি গ্রামে থাকতে পারবেন না, কারণ আপনার শরীরে যে রোগ হইছে এটার ভাইরাস পুরো গ্রামে ছড়াইব। রহিমাকে এসে বলে, রহিমা তোমার স্বামীকে নিয়ে আগামীকালকে গ্রাম ছাড়তে হবে, যদি তুমি না ছাড়ো তোমার স্বামীকে জিন্দা কবর দিব, তোমার সাথে খারাপ আচরণ করব। নাউজুবিল্লাহ। কত বড় কথা! রহিমার চোখ দিয়া পানি পড়ে। স্বামীরে লইয়া কোথায় যাবে রে? মহিলা মানুষ স্বামীরে লইয়া কোথায় যাবে? সারা রাত রহিমা ঘুমায় নাই। সকালবেলা আমার স্বামীরে যদি তারা আঘাত করে, আমার ইজ্জত নিয়ে যদি টানাটানি করে, তাই মহিলা মানুষ স্বামীরে চাদরের মধ্যে বসাইয়া দুই বাজু বেঁধে কাঁধের মধ্যে ঝুলাইয়া তারপরে সামনের দিকে রওনা দিছে। একবার চিন্তা করো, একজন পুরুষ মানুষকে যত শক্তিশালী মহিলাই হোক, পুরুষের শক্তির থেকে তার বেশি না, কিন্তু মহিলা হইয়া স্বামীরে চাদর দিয়া পেছাইয়া কাঁধে নিয়ে সামনের দিকে হাঁটতেছে। এক গ্রাম সাইরা আরেক গ্রামে গেল, সেখানে স্থান দেয় নাই, অন্যথায় একটা জঙ্গলে গিয়ে আশ্রয় নিছে। জঙ্গলে যাওয়ার পরে রহিমা যে কিছু নিয়ে আসছিল সব খাওয়া, সেজন খাবে কি? পেটে কি দা? স্বামী খাবে কি? কেউ খাবার দেয় না। রহিমা নিজে মানুষের বাড়িতে গিয়ে ছদ্মবেশে মানুষের ঘরে গিয়া কাজ করে। একবার চিন্তা করেন, উনি কিন্তু রানী ছিল। আমার কথা কি বুঝতেছেন? বাদশার বউ মানে কি? আবার পয়গম্বরের বউ, আবার সাধারণ সুন্দরী না, হাজার হাজার লক্ষের মধ্যে একটা মহিলা।
এই মহিলা এখন স্বামীর জন্য মানুষের ঘরে গিয়া কাজ করে। শয়তান এটাও জানছে যে রহিমা মানুষের ঘরে কাজ করে, আইয়ুব নবীরে খাবার দেয়। শয়তান মানুষের কাছে জানায়া দিছে, তোমাদের ঘরে যে কাজ করে জানো এটা কেডা? বলে কেডা? বলে আইয়ুব নবীর বউ। সারাদিন তার শরীরে পুষ বাহির হয়, এই ভাইরাস নিয়ে তোমাদের বাড়িতে ঢুকে তোমাদের শরীরে ভাইরাস শুরু হবে। এখন তো মানুষ আর রহিমারে কাজও দেয় না, এখন খাওয়াবে কি? লম্বা ঘটনা বলতেছিলাম, শেষে মাথার চুল পর্যন্ত কেটে স্বামীর খাবারের ব্যবস্থা করছে। অন্যদিকে আইয়ুব নবীর শরীর পচতে পচতে কিরায় খাইতে খাইতে সব শেষ। এরপর আল্লাহর নাম ভুলে নাই। 2.5-3 বছর পর্যন্ত এই কষ্ট করছে। একটা সময় কিরা পোক যখন জিহ্বার মধ্যে এসে আক্রমণ করছে, আইয়ুব নবী চিৎকার দিয়া বলে, মালিক, আমার সমস্ত শরীরে পোকা ধরছে, আমার সম্পত্তি শেষ, আমার ছেলে সন্তান শেষ, আমার বিবিরা ছেলে চলে গেছে, আমার শরীরও শেষ, যন্ত্রণায় 3টা বছর ধরে সহ্য করে যাচ্ছে। আমার কোনো অভিযোগ আপনার প্রতি নাই, এখনো কোনো অভিযোগ নাই গো মালিক। কিন্তু আজকে আমি কথা বলতে চাই, কারণ এতদিন আমার শরীরে পোকা খাইছে, কিন্তু জিহ্বাটা থাকার কারণে আমি জিহ্বা দিয়ে আপনার নাম জপতে পারছি, আল্লাহ আল্লাহ বলে ডাকছি। আমার শরীরে পোকা কামড়ানোর পরে আমার জিহ্বা দিয়ে আপনার নাম জপার কারণে আমি এত আনন্দ পাইছি, আমার শরীরের কষ্ট আমি বুঝতে পারি নাই। কিন্তু আজকে পোকা আমার জিহ্বায় ধরছে, এখন আপনার কাছে দরখাস্ত, আমার সারা শরীর শেষ করে দেন, কিন্তু জিহ্বাটা আমার হেফাজত করেন, আমি নবী যেন আপনার নাম জপতে পারি। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধু 3টা বছর ধরে পোকার কামড়কে কোনো অভিযোগ আমি আল্লাহর কাছে করে নাই, কোনো অভিযোগ নাই। রাজত্ব হারাইছে, গ্রাম ছাড়ছে, জঙ্গলে গিয়া বসবাস করছে। আমার বন্ধু এত কষ্ট করার পরেও আমার কাছে কোনো অভিযোগ দেয় নাই। আজকে আমার নাম না বলতে পেরে আমার কাছে আবদার করছে তার জিহ্বার হেফাজত করতে। জিবরাইল রে, আর করতে কষ্ট করতে হবে না, আমার বন্ধু পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমার বন্ধুরে বলো, বন্ধুর সামনে একটা ঝর্ণা আছে, সেটার মধ্যে যেন বন্ধু গোসল করে। বন্ধু যখন গোসল করতে লাগলো, ডুব দিয়া যখন আবার ওইটা দাঁড়াইছে, এমনি তাকায়া দেখে আগের চেয়েও চেহারা সুন্দর হয়ে গেছে, একটা পোকা নাই, শরীরে কোনো দাগ নাই, আগের চেয়ে সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে, চেহারা আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। অন্যদিকে বিবি রহিমা মানুষের দাঁড়ে দাঁড়ে স্বামীর খাবারের জন্য বাহির হইছে, খাবার নিয়ে আইসা দেখে স্বামী তো স্বামী নাই, যেন আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে। রহিমা চিৎকার দিয়া বলে, আমার স্বামী গেল কোথায়, আমার স্বামী গেল কোথায়? আইয়ুব নবী বলে, প্রাণের বিবি, হ্যাঁ, আমার আল্লাহ আমার সমস্ত রূপ বালা মুসিবত দূর করে আমারে আল্লাহ সুন্দর সুঠাম দেহের অধিকারী বানাইছে। পরীক্ষা থেকে বাদ দেয় নাই, সব নবীদেরকে পরীক্ষা করছে। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফালাইয়াও পরীক্ষা করছে। যেই মাত্র নমরুদ আগুনে ফালাবে, এমনি বিভিন্ন ফেরেশতারা এসে বলছে, ইব্রাহিম আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে বাঁচাবো। জিবরাইল বলেন, এই ইব্রাহিম, তুমি আমাকে বলো, আমি আগুন বন্ধ করে দিব, আমি তোমাকে বাঁচাবো। সবাই যখন চতুর্দিক থেকে আওয়াজ দিতেছে, আমার কাছে বলো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যে আগুনে জাপ দিব সেটা আমার মালিক কি জানে? হয় জানে, তাহলে আমার মালিক আমারে বাঁচাবে, তোমাদের কাছে কেন সাহায্য চাইব? সুবহান। ইব্রাহিম খলিলুল্লাহকে আমার মালিক পরীক্ষা করছে, সন্তান দিয়া পরীক্ষা করছে, আগুন দিয়া পরীক্ষা করছে, সবচেয়ে বেশি
পরীক্ষা ইব্রাহিম নবীরে করছে। কোন নবীরে পরীক্ষা ছাড়া জান্নাত দিবে না। নবী রাসূলকেও পরীক্ষা করছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন, বেঈমানদেরকে কালেমার দাওয়াত দেয়, কেউ কালেমা পড়ে না, কেউ কালেমা পড়ে না। একটা সময় বেঈমানরা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য যখন দৌড়ানো শুরু করছে, জাকারিয়া নবীরে শেষ করে দিবে। জাকারিয়া নবী দৌড়াইয়া একটা গাছের সামনে গিয়া এমন মুসিবতে পড়ছে, জাকারিয়া নবী বলে, গাছ রে এখন আমি কি করব, আমার একটু বাঁচাও। সাথে সাথে গাছ ফেরে গাছের ভিতরে জাকারিয়া নবীরে ঢুকায়া দিছে। সুবহান। শয়তান আয়া হাজির, মানুষ আয়া তালাশ করে জাকারিয়া নবীরে দেখছে সামনে, কিন্তু এখন নাই। শয়তান মানুষের সুরত ধরে এসে বলে, তোমরা কারে তালাশ করো? বলে জাকারিয়ারে তালাশ করি। বলে জাকারিয়া তো গাছের ভিতরে ঢুকছে। মানুষ কয় তোমার মাথা কি ফচ্ছে, গাছের ভিতরে মানুষ ঢুকে কেমনে? কিন্তু শয়তান চতুর্দিকে ঘুরে দেখে যে জাকারিয়া নবীর পাঞ্জাবির একটা কোনা গাছের দিকে বাইরে গেছে। এবার শয়তান বলে, তোমরা যদি বিশ্বাস না করো তাহলে গাছের মধ্যে দেখো তার পাঞ্জাবি আটকানো এবং গাছের ভিতরে ঢুকছে, এটা সে জাদু দিয়া ঢুকছে। নাউজুবিল্লাহ। মানুষ বিশ্বাস করছে। এবার মানুষ বলল যে এখন কি করা যায়? বলে গাছটারে খরাত দিয়া তোমরা সিরাবাও, খরাত দিয়া কাটটা ভালো। করাত নিয়ে আইছে। যখন করাত দিয়া শুরু করছে, করাত চিনুনি, করাত দিয়া কাটা শুরু করছে। জাকারিয়া নবী দেখে তার মাথার উপরে দিয়া কথা করাত চলতেছে। এবার জাকারিয়া নবীকে ঈমান হারা করার জন্য শয়তান কিন্তু বহু চেষ্টা করছে। যে জাকারিয়া নবী যেহেতু গাছের কাছে সাহায্য চাইছে, শয়তান তো বড় আলেম, সে চিন্তা করছে জাকারিয়া নবীরে যদি হত্যা করা হয় তাহলে এই মুহূর্তে সে বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু জাকারিয়া নবী যখন গাছের ভিতরে তাকায় দেখে মাথার উপর দিয়ে খরাত চলে গো। জাকারিয়া পয়গম্বর এমনি আল্লাহর কাছে বলে, মালিক আমার মাথার উপরে খরাত চলে। আল্লাহ তখন ডাক দিয়া বলে, জাকারিয়া রে, গাছের কাছে সাহায্য না চাইয়া যদি আমি আল্লাহর কাছে চাইতি আমি তোরে বাঁচাইতাম, কিন্তু তুই যেহেতু গাছের কাছে সাহায্য চাইছস, আবার এই মুহূর্তে আমি আল্লাহরে স্মরণ করছ, তাহলে এখন চুপ করে দাঁড়ায় থাকবা, মাথার উপর দিয়া খরাত চলবে। একটা উফ শব্দ যদি করো তাহলে ওয়াদা দিলাম নবুয়ত ছিনায়া নিভ। সাউন্ড করতে পারবি না পয়গম্বরের ব্যাপারে। আল্লাহ একটা শব্দ করবে না, খরাত চলতেছ তো মাথা দিয়ে চলতে থাক, কারণ তুমি গাছের কাছে সাহায্য চাইছো। আবার আমি আল্লাহর শরণাপন্ন যেহেতু হয়েই গেছ, এখন চুপ থাকো, যদি উফ করো নবুয়ত ছিনাই নেব। জাকারিয়া নবীর কিছু করার নাই, কারণ নবুয়ত ছিনাই নিবে আল্লাহ। এখন শেষ পর্যন্ত ওই মাথার উপর দিয়া খরাত দিছে চালাই, একে একে পুরা শরীর দুই ভাগ করছে, কিন্তু উপ শব্দটাও করছে না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে গো আপনারা খুব ব্যস্ত, একসাথে দরজা লাগাইয়া বউ ফুলা ফেললে এবারে সব সুবহানাল্লাহ একসাথে হয়ে নেবেন। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। বলুন, পরীক্ষা কি নবী রাসূলরা বাদ দিছে? কথা হয় না। নবী রাসূলকেও পরীক্ষার থেকে আল্লাহ বাদ পড়ায় নাই। তাহলে তুমি আর আমি যেই পরীক্ষার হলে আছি, আমাদের ইমানের বহু পরীক্ষা হবে, যেই কারণে আমাদের ইমান চলে যেতে পারে। ওই ব্যাপারে সজাগ থাকার দরকার আছে না নাই? খালি ইমান কি খালি অন্য কারণেই যা না, আল্লাহ পরীক্ষা করে তোমার ইমান কতটুকু শক্ত, সেটা পরীক্ষার জন্য আল্লাহ বিভিন্ন ভাবে তোমার উপরে মুসিবত আনবে। মুসিবতে ধৈর্য ধারণ করা ইমানই পরীক্ষা। কথা হয় না? আপনার দেশে তখন কুলাকুলি হলে বলে ইমান জায়গা, কুলাকুলি হলে বুঝেন না মনে কথা। বাংলাদেশের একজন স্কলার, সুনামধন্য একজন স্কলার, হাজারো লক্ষ যুবক যার জন্য পাগল, অসংখ্য যুবকের আইডল, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, যাকে অসংখ্য মানুষ ফলো করে, যার বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আমাদের বাংলাদেশের গর্ব আল্লামা মিজানুর রহমান আল আজহারি সাহেব।
উনি কিছুদিন আগে বাংলাদেশে আসছে, এখনো আসছে, এটা জানেননি আপনারা? বাংলাদেশে আসছে, আসার পরে উনি হয়তো সিদ্ধান্ত নিছে মনে মনে যে আলেম ওলামাদেরকে নিয়ে একটা টেবিলে বসি, আমরা কিছু পরামর্শ করি কিভাবে আলেমদেরকে একটা দস্তরখানায় বসানো যায়। এই ফিকির করে উনি একটা বৈঠক করল। সেখানে আমাদের চরমনের বায়ারও ছিল, খেলাফতের বায়ারও ছিল, জমিয়তের বায়ারও ছিল, যত ইসলামিক দল আছে সবাইকে একটা জায়গায় একত্রিত করছে। এর মধ্যে চট্টগ্রামের দুইজন ব্যক্তি ছিল। একজনের নাম হলো হাসান আল আজহারি, আর একজনের নাম কি তাও মোস্তফা আল আজহারি। দুজনে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বাকিটা আমি জানি না। এই দুইজনকেও তারা ইনভাইট করছে। কত উদার হলে, কথা বুঝতেছেন আমার, কতটুকু উদার হলে তাদেরকেও দাওয়াত দিয়ে আনছে। অথচ তাদের কোনো প্রোগ্রামে আজ পর্যন্ত আমাদের গণারা কাউকে দাওয়াত দিয়ে নিছে কিনা আমার জানা নাই। কিন্তু আজহারি সাহেবের উদার মন, উনি তাদেরকেও দাওয়াত দিয়ে আনছে, একই দস্তরখানায় বসাইছে, কুলাকুলি করছে, অন্তর দিয়া মহব্বত দিছে, খাওয়াইছে। এখান থেকে যাওয়ার পরে এখন এরা মাইকের সামনে তওবা করে, আমরা ঈমান গেছে গা, আবার নতুন করে কালেমা পড়তেছে। এদের কিছু গুরু আছে, এরা ফতোয়া দিছে, এরা বলে ঈমান গেছে গা। আমি এদেরকে খুব ভালো জানতাম, ভালোবাসতাম, যে শিক্ষিত পোলাপান ওই অন্যটির মতো জট মর্দে লাগায় লারা ছাড়া দেয়, এটির মতো না। এরা কিন্তু কথাগুলি অনেক ভালো লাগে এবং যুবকরা তাদেরকে মহব্বত করে। স্মার্ট ছেলে, এখনকার যে প্রেক্ষাপট নিয়েও কথা বলতো। এদের গুরু ওই যে প্রত্যেকের মূল কিন্তু একটা জায়গায়, মূলে কিন্তু টানে মানুষকে, কথা হয় না? ওই এদের বড় বড় যে গুরু কতটা আছে, এরা ফতোয়া দিছে যে আজহারি সাহেবের সাথে কুলাকুলি করার কারণে ঈমান গেছে গা। বিষয়টা আমি বলার প্রয়োজন মনে করছি, এই জন্য বলতেছি, জানার দরকার আছে আপনাদের। ঈমান কেমনে যায় এটা তো জানতেই পার। উনি একজন মুসলমান না হোক, একজন হিন্দু হোক, তার সাথে যদি আমি কুলাকুলি করি আমার ঈমান যাবো গা। এই ফতোয়া পাইছেন তো ফরেন কি আমি এটা বুঝতে পাইতেছি। আর আজীবন তো বাপ দাদার গিচ্ছা পড়েন, ওনারা কি কিতাব পড়েন? একজন হিন্দু লোকের সাথে যদি আমি কুলাকুলি করি আমার ঈমান যাবে কেন? এটার সাথে ঈমানের সম্পর্ক কি? সে হিন্দু, সে তো মানুষ, আমি তার সাথে যদি কুলাকুলি করি আমার ঈমান যাবে কেন? আর আজহারি সাহেব সাধারণ কোনো ব্যক্তি, এই ব্যক্তির সাথে তুই কুলাকুলি করছো, তোর ঈমান গেছে গা। কথা হয় না? তওবা করছে, আবার নতুন করে কালেমা পড়ছে। কি পরিমাণ নাটক! কালেমা হইরে আবার হয়ে ঈমান আছে। অন্ত তুই যদি আসলে অমুসলিম হয়ে যাস, তোর ঈমান যদি জায়গা, ফতোয়া যখন দিছ আরো ফতোয়া শুনে যা। তোর যেহেতু তোদের ফতোয়া অনুযায়ী তোদের ঈমান চলে গেছে, তাহলে তোর বউ তালাক হয়ে গেছে। কারণ কোন লোক বেঈমান হলে তার বউ থাকে না। তুই তো ঈমানের না, তোর বিয়া করস না করে, বউ সা তালাক হয়ে গেছে, নতুন করে বিয়া কর। ফতোয়া তোরা দিছ, ফতোয়া এখন আরো রয়ে গেছে। ঈমান যদি চলে যায় তাহলে বউ তাকে নি, তাহলে নতুন করে আবার বিয়া করার দরকার না। চিন্তা করেন, জাতির ঐক্যের সময় আমরা চাচ্ছি যে সব আলেমরা একটা দস্তরখানায় বসুক। মানুষ কত আশা নিয়ে আলেমদের দিকে তাকাইছে যে সবাই এক হোক, ঠেলাঠেলি বাদ দিয়ে সব এক হয়ে যাক। কারণ বাংলাদেশে সোনার বাংলা দেখছি, রূপার বাংলা দেখছি, আমরা বহু বাংলা দেখে লাইছি। নৌকার বাংলা দেখছি, দানের বাংলা দেখছি, লাঙ্গলের বাংলা দেখছি, কত বাংলা দেখছি, মাগার ইসলামের বাংলা এখনো দেখতে পারি নাই। এই আফসোস নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি, এর মধ্যে এরা কুলাকুলি করলো বলে ঈমান জাগা। আসলে তেল আর পানি এক হয় না। এটিরে কেন আনার দরকার আছে? কেন এটি মিনিটে মিনিটে শিরিক করে, বেদাত করে, এদেরকে কেন এই সমস্ত আলেমদের দস্তরখানায় বসানো হয়েছে? এর বাস্তব নমুনা হলো এই এখন বর্তমানে যা দেখতেছি। একজন মুসলমানের সাথে কুলাকুলি করলে তোমার ঈমান চলে যায়। তোমাদের ঈমান এত দুর্বল, তোমাদের ঈমান মানুষের সাথে কুলাকুলি করলে জায়গা। এত দুর্বল ঈমান নিয়ে চলো তোমরা। মুসলমান হলো ভাই ভাই, আর এক হয় কুলাকুলি হলে ঈমান জায়গা। কারণ চিন্তা করেন এদের ঈমান কত দুর্বল। কারণ শিরিক করতে করতে এদের তো ঈমান এমনি নাই। ঈমান যাইতো না, দিরা বাজে আসেই কিতা আর টাকতই কিতা। আল্লাহ আমাদেরকে ফিতনার থেকে হেফাজত করুক, আমিন।
শুধু এতক্ষণের আলোচনায় কি বুঝাইছে আর কি বুঝছেন বলুন? পরীক্ষা ছাড়া প্রমোশন বাড়বে? শুরুর থেকে পরীক্ষা নিয়ে আলোচনা চলতেছে, পরীক্ষা দিয়ে শেষ করতে হবে। এখন উড়াউড়ি করতেছেন কেন? প্রত্যেকটা জিনিসের ফিনিশিং আছে না? ভাত খাইলেন, হাত ধুইছেন না, তা আমার মতো ব্যাককল আসেনি, হাত ধুইবেন কোন না, মানে শরীরে মুছবে। তো ওয়াজ শুনছেন, এটার ফিনিশিংই নাই, দোয়া হই নাই, তো কেন ওয়াজ হয়েছে? মনোযোগ দিয়ে শেষ, আর 5 মিনিটে শেষ করতেছে। আমি যে ভূমিকায় বলছিলাম যে আমাদেরকে আল্লাহ পাঠাইছে কেন? পরীক্ষার হলে। পরীক্ষায় যদি ফেল একবার করে ফেলো, জীবনে আর কোনোদিন তুমি পরীক্ষার হলে ঢুকতে পারবা না। এই হলে আর ঢুকার সুরত আছে? কথা বল না দি। একবার যদি পরীক্ষার হলে ফেল করো, আর কোনোদিন পরীক্ষার হলে ঢুকতে পারবা? জিন্দেগি শেষ। আল্লাহ বলে, বান্দারে পরীক্ষার হলে পাঠাইছি, একবার যদি ফেল করো আর কোনোদিন তোমারে কেউ পরীক্ষার হলে ঢুকাবে না। যুবক ভাইরা আমার, পরীক্ষার হলে আসছি, আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তাই প্রতিটা মিনিটে মিনিটে নিজে দাঁতগুলি লড়াচড়া করে চামড়াগুলি ঢিল হয়ে গেছে, তার মানে আমার মরণের সিগনাল দিতেছে। কথা হয় না? শহরের ব্যবসায়ীদের হাতে পায়ে ধরে বলি, এই পৃথিবীর কেউ কোনোদিন থাকতে পারে নাই, আমরাও থাকবো না, এটাই বাস্তব কথা। হন ঠিক? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। থাকার কোনো সুযোগ না, থাকবো না। এই পৃথিবী যারা টাকা পয়সা আল্লাহ দিছে, পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলতেছে। যুবক ভাইরা রে, দুনিয়া এত নিষ্ঠুর, এত স্বার্থপর, এত স্বার্থপর। আমি মনে করি আমি ছাড়া দুনিয়া চলবে না, আমি ছাড়া সংসার চলবে না, আমি ছাড়া কিছু চলবে না। আল্লাহর জাতের কসম, আপনি মারা গেলে দুনিয়া আপনার জন্য থেমে থাকবে না, দুনিয়া তার গতিতে চলতে থাকবে। আপনি নাই তাতে কোনো আসে যায় না। ফ্যামিলির জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, রাতকে দিন করে, এত টাকা উপার্জন করে, আপনি দিনকে দিন শুধু দুনিয়া 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 দুনিয়া। একটা সেকেন্ডের জন্য মসজিদে পাওয়া যায় না, আল্লাহর কাছে পাওয়া যায় না, শুধু দুনিয়া দুনিয়া করে গেলা। একদিন যদি মালাকুল মউত আজরাইল আসে, বলো তো দেখি তুমি কি জবাব দিবা? আর তুমি চলে যাওয়ার পরে যেই সম্পত্তি তুমি রেখে যাইবা, যেই টাকাগুলি রেখে যাইবা, তোমার সন্তানগুলি মরার পরে তারা বাড়াবাড়ি শুরু করবে, কে কোন জায়গা নিবে, কে কোনটা নিবে, মারামারি চলবে তোমার সম্পত্তি নিয়া। আর তুমি তোমার সমস্ত কৃতকর্মের ফল জাহান্নামে গিয়া ভুগবা। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। তাই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর কাছে ব্যয় করার দরকার আছে না? না? আমার যুবক ভাইয়েরা, পৃথিবী স্বার্থপর। আজকে মারা যান, যেই বেডরুমে আপনার স্ত্রীকে নিয়ে ঘুমাইছেন, যেই বেডরুমে নিজের স্ত্রীর সঙ্গে আনন্দ ফুর্তি করছেন, খুব সুন্দর করে ডেকোরেশন করছেন, নিজের বেডরুম নিজের মতো সাজাইছেন, আজকে মারা যান, কালকে আপনার রুমে আপনার বিবি একা ঘুমাইতে যায় না। কেন যায় না? তো এই ঘরের ভিতরে লাশ ছিল। মারা যাওয়ার পরে মানুষ কত নিষ্ঠুর আর স্বার্থপর, নামটা ধরে কেউ ডাক দেয় না, সবাই খালি লাশ লাশ বলে ডাক দেয়। নিজের সন্তানগুলি বলবে, লাশটা ঘর থেকে বাহির করো, লাশটারে গোসল করাও, লাশটারে খাটিয়ার মধ্যে তুলো, লাশটারে কবরস্থানে নিয়ে যাও। যেই সন্তান বাবা বাবা বলে আমারে ডাকতো, আজকে বাবা বলে ডাক দেয় না রে, আমারে লাশ বলে ডাক দেয়। আমার ঘরের ভিতরে আমার বিবি রে লইয়া ঘুমাইলাম, আজকে বিবি একা ঘরে যায় না, এই ঘরে নাকি লাশ ছিল। দুনিয়ার সমস্ত কৃতকর্মের জন্য পরকালে শাস্তি ভোগ করব। আর আমার সম্পত্তি নিয়া আমার সন্তান আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হবে। এমন বোকা মানুষ, যত জ্ঞানী হও, যত ডিগ্রিওয়ালাই হও, তোমার মতো বোকা কেউ হতে পারে না। আমার যুবক ভাইয়েরা, মালাকুল
আজরাইল আসলে পরীক্ষার হলে থাকতে দিবে না। তোমার মতো বড় বড় ক্ষমতাশীল আল্লাহ কিন্তু সাইজ করছে। আজকে দেখো ঢাকা মিরপুরের এরিয়ায় যদি কোনো গুরুস্থান থাকে, সেই গুরুস্থানে গিয়া দেখো কত বড় বড় নেতারা গুরুস্থানে শায়িত, কেউ তাদের পাশে যায় না। কবরের সামনে গিয়া সূরা ফাতিহা পড়ে কেউ একদিন জিয়ারত করে না। ওই মানুষগুলা কবরে তাইকা তাইকা বলে, কবির ভাষায় বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল।